এখন আবার কেউ বললেন না, ইসরায়েলের পতাকা এই অবস্থা যদি কেউ আগুন লাগাই দিত। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। ভাইরে, বাঙালি আর ভালো হইল না। এই চোরগুলার জ্বালায় দেশের মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক উঠেছে, তাই মানে এই না যারা বিক্রি করে তাদের দোকানগুলো লুট করতে হবে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। শয়তান বিদেশে, ঈদের আমেজ দেশে। ঈদ মোবারক। ওনাকে ছাড়াই, ওনাকে তো অবশ্যই মিস করছি, এবং ওনার যে স্পেশাল রেসিপিগুলো ছিল সেগুলো মিস করছি। ওনার রেসিপি ছাড়াই আমাদের 24 পরবর্তী প্রথম ঈদ। শেখ হাসিনা ছাড়া ঈদ তো আসলে এইটাই প্রথম ঈদ যাচ্ছে, এর আগে বাংলাদেশে ঈদ হয় নাই। শয়তান বিদেশে, ঈদের আমেজ দেশে। ভাই, ডায়লগটা কিন্তু সেই হয়েছে। আসলে এখানে শয়তান কাকে বলা হয়েছে কমসে বলে যেন তো। ওকে বন্ধুরা, এবার দেখুন ব্রাজিলের ফ্রেন্ডের বর্তমান অবস্থা। ভাই ভালো আছেন? আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। আপনি মুখে কোন কথা কোন কোনো সমস্যা নেই, আমার শরীরে যদি একটা ফুলের গোছা পরে আপনার মাথা হানো গলে আলমু। বাংলা আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার ট্যাক্স কি আপনি দেখছেন? না দেখিনি, শুনছি। শুই নাই প্রেমে পড়ছেন? হ্যাঁ। আর এই প্রেমের খেসারতি দাদা এখনো দিতেছে। অর্থনীতি হয়ে গেছে বঙ্গু, দাদা হয়ে যাবে পঙ্গু। ও মা গো টুরুলা। সারা বছর টিকটক করা ছেলেটা যখন পরীক্ষার হলে গিয়ে সামনে সিট পায়, তখন তার মনের প্রতিক্রিয়া দেখুন। পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে কিন্তু ফেল করবো, এটা কেমন কথা হলো? হ্যাঁ, মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। বন্ধুরা, আমরা অনেকেই মুভি দেখতে খুব পছন্দ করি, কিন্তু মুভি দিয়ে আমাদের কীভাবে বোকা বানানো হয় এই ভিডিওটি দেখলেই আপনি বুঝবেন। আমার টাকায় গ্যাস নিব, কন্টেনারে গ্যাস দেওয়া, কন্টেনারে গ্যাস দেওয়া। ভাইরে, আমরা বাঙালিরা কবে ভালো হব চিন্তা করেন। আমরা যেখানে সুযোগ পাই সেখানে দুর্নীতি শুরু করি। কন্টেনারে গ্যাস কী জন্য বয়কট করা হচ্ছে দেখুন। কন্টেনারের ভিতর পানি ভরে তারপর গ্যাস দেওয়া হচ্ছে। এই জন্য তো একটা বোতল 1 মাসও ঠিক মতো যায় না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হিরো আলম ভাই হয়তো ব্যাপারটা বোঝে নাই। অশিক্ষিতরা চুরি করে লাইট বন্ধ করে, আর শিক্ষিতরা চুরি করে নেট বন্ধ করে। পরীক্ষার প্রশ্ন কেমন ছিল ফ্যাক্ট না, কথা হচ্ছে অনেক কড়াকাট দিচ্ছে। এটা খুবই খুবই ইয়ে ছিল। একটা এসএসসির জন্য এত কড়াকাট দেওয়া উচিত হয় না। আসলেই সত্য কথা, এসএসসি পরীক্ষায় এত কড়াকাট দেওয়া উচিত হয় না। ক্লাস 3-র বাচ্চাদের কড়াকাট দেওয়া উচিত ছিল। এখন কর্তৃপক্ষের বলা উচিত আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাইরে ঝগড়া দেখতে কার না ভালো লাগে, তবে হলুদ জামা পরাটা কার বান্ধবী কমেন্টস একটু মেনশন করে যেন তো। বান্ধবীকে বলেছিলাম একা একা বসে আছি আর ভালো লাগছে না, তুই এমন কিছু করে দেখা দেখতে হাসতে হাসতে আমার পেটটা ব্যথা হয়ে যায়। ও এমনটা করবে আমি ভাবতেও পারিনি। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এখন আমি কালকে রাত 3টা পর্যন্ত ঘুমাইতে পারছিলাম না। আমার তো টাচ মোবাইল নাই। আমার ছেলের মোবাইলকে বললাম যে বাবা তুমি একটু ফিলিস্তিনের খবরটা দাও তো। যখন আমি দেখলাম ফিলিস্তিনের 1/3 অংশ ধ্বংস হয়ে গেছে, তখন আমি আর ঘুমাইতে পারি নাই। বর্ষা এবং তীর দিয়ে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি, এবং যদি কাছে পাইতাম তাহলে আমি নিজেও শহীদ হইতাম এবং তাদেরকেও শহীদ করার মতো কলা কৌশল তৈরি করতাম।
ভাইরে, এই আবেগ শুধু চাচার একার না, পৃথিবীর সকল মুসলমানের এই আবেগ। সকল মুসলমানদের বললে হয়তো ভুল হবে, কারণ গাজার এই নিষ্ঠুরতা দেখে আরববাসীদের মন হয়তো কাঁদে না। তারা মেতে আছে নিজেদের ভোগবিলাস নিয়ে। আল্লাহর কাছে দোয়া করি তাদের সুমতি হোক, তারা যেন এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। আমরা আর কী করব, ছোট্ট দেশ বাংলাদেশ হিসেবে আমরা প্রতিবাদ করতে পারি, সেটাই আমরা করে যাব।